বাংলাদেশি সবারই কাছে আমি জুয়া খেলেছি আর সবার টাকাগুলো আমি জিতেছি, কিন্তু রয়েছে আমার একটি বন্ধু। বন্ধুর বাড়ি হচ্ছে কলকাতা। অনেকদিন হয়নি বন্ধুর বাড়িতে যাইনি, তাই তো মনে মনে ভেবেছি আমি যাব বন্ধুর বাড়ি জুয়া খেলতে। কিন্তু যে টাকাগুলো আমি জিতেছি সেই টাকাগুলো আমি তো প্রত্যেক দিন হিসাব নিয়ে ওই পটলের কাছে। কোথায় পটল? পটল ও ভাদু লে 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 পয়সা দুয়ানা, ও তুই কিনে খাবি, ও তুই কিনে খাবি বিছড়ি দানা। ও ভাদু লে 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 পয়সা দুয়ানা, তুই কিনে খাবি বিছড়ি দানা। ভাদু লে 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 পয়সা দুয়ানা, তুই কিনে খাবি বিছড়ি দানা। তুই লাঠি নিয়ে এসেছিস, কি এই লাঠি কি করবি? কুত্তাকে মারছিলাম। আচ্ছা, কুত্তাকে। তো শোন, গতকালকে যে জুয়া খেলে টাকাগুলো জিতলাম, তোকে ব্যাগটা রাখতে বলেছিলাম, ভালো করে রেখেছিস? একদম হ্যাপি করে গন্তি করেছিস কত টাকা রয়েছে? হ্যাঁ, কত? 1,80,000। 1,80,000। আর ওইদিকে ছিল কত রে? ওদিকে 50 লাখ। 50 লাখ। আর আর কত ওদিকে জানো? 2 লাখ আর 5 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে কতগুলো হলো? এদিকে 5,000 6 7 7,000 5 টাকা, 7 লাখ 5 টাকা। দেব 7 লাখ 5 টাকা। তাহলে কত টাকা হলো বলো? এদিকে 50 আর এদিকে 7 লাখ 5 টাকা, তাহলে কত হলো? 57 লাখ। হ্যাঁ, যা তো, যা যা যা, ওই টাকার ব্যাগটা নিয়ে আয়, যা। টাকার ব্যাগ নিয়ে নিয়ে নিয়ে। টাকা যাবো। আরে তুই যাস না, একদিন যদি আমি টাকা না দেখি হ্যাঁ, চোখে ঘুম ধরে না। যা, তুই টাকার ব্যাগটা নিয়ে যা যা যা, আর তাড়াতাড়ি যা। আমি আসছি, ডাক মারবা না। তবে যা, পটলকে পাঠিয়েছি টাকার ব্যাগ নিতে। আমি যদি টাকার ব্যাগে টাকা না দেখতে পাই তাহলে তো আমার মাথা খারাপ হয়ে যাবে। কই রে রে পটল? আসছি বাবু, আসছি বাবু, আসছি বাবু। এই, এই, কি রে, কি হলো? হাসছিস কেন? আরে টাকাগুলো দেখেছিস ভালোভাবে? ব্যাগটা কার হলো বলো তো? আরে টাকার ব্যাগ? হ্যাঁ, পাশের বাড়ির ফটিকের ব্যাগ। আরে ওর কাছে তো ব্যাগটা ধার নিয়েছি। দেখ দেখ দেখ, টাকা তো দেখ দেখ। এই হয়েছে, ও আছে আছে আছে। শুন, বাংলাদেশে জুয়া খেলে সবারই টাকা আমরা জিতে গেছি, কিন্তু একটা কথা মনে পড়েছে, কি কথা? আমার বাল্যকালের বন্ধু। বাল্যকালের? হ্যাঁ, বাল্যকালের? আর ছোটবেলা। ও যখন নেমটা ছিল তখনকার। তোকে কি দিয়ে, আরে কি করে তোকে বুঝাবো বল? তুমি তো বলা যখন ছোট ছিল। তুই যেমন ছোট আছিস, তুই ছোট তো, আমি ছোট মানে? সেই সময়কার আমার বন্ধু আছে একটা, তার বাড়ি হচ্ছে ওই পশ্চিমবঙ্গ কলকাতায়। ও পশ্চিমবঙ্গ কলকাতায়? হ্যাঁ, তো আমি মনে মনে ভেবেছি মনে মনে স্থির করেছে কলকাতা যাব বন্ধুর বাড়ি, আর ওখানে গিয়ে জুয়া খেলবো, আর কলকাতার সব টাকা লুটে আমরা বাংলাদেশে আবার চলে আসবো। বাহ সাধু বেটা, বাহ। হাই, তোর বাবু লাগে যে আমাকে সারু বেটা বলছিস? মজা কে শিখেছে ভাষাটা? আতে ফটি এ শিখেছে। শুন, তো যখন যাবো জুয়া খেলতে, তোর তোর গিন্নি মা কই? গিন্নি মা হ্যাঁ হ্যাঁ, ইসে আছে ঘরে। ঘরে। যা, ডেকে নিয়ে ডেকে নিয়ে। ডেকে নিয়ে আসবো? না, তোর গিন্নি মার কাছে যাবো। আমি যা। আমি ডেকে নিয়ে আসছি। আর যায় না। আমি ডেকে নিয়ে আসছি। বলবো তো হবে না? কোথায় গিন্নি মা? আগে গিন্নি মা।
ও নিয়ে এসেছিস? কি হচ্ছে গো, ডাকলে? বাবা অমন ভাব করে কথা বলছে, কি হয়েছে গো? কেন স্বামীকে গো বলবো না তো কি এর আগে তো বলবো? এই কথাটা শুনিনি গো। আর আজকে যেন তোমাকে কেমন দেখাচ্ছে। কেমন দেখাচ্ছে? পটল, তোর গিন্নিমাকে কেমন দেখাচ্ছে বলতো? কেমন দেখাচ্ছে বলবো? রাজবাড়িটা খাচ্ছে আর মোটটা হয়েছে। আই! কি বললি? হ্যাঁ? রাত বাড়িতে খেয়ে খেয়ে আমি মোটা হয়েছি? এটা তো কি? অসভ্য গিয়ে ভূত কোথাকার, যা বাইরে যা। হ্যাঁ গো, সেটা নয় রে, কেমন দেখাচ্ছে জানো? কেমন গো? যেদিন তোমার ওই স্মৃতিতে সিঁদুর পরিয়ে হ্যাঁ। আমার এই বাড়িতে নিয়ে এসেছিলাম, হুম। সেই দিনের মতো তোমাকে দেখাচ্ছে। ও মা, কি যে বলো না। হ্যাঁ। তোমার দেখছি আবার নতুন করে আবার প্রেম যাচ্ছে। হ্যাঁ কেন? গো। প্রেম জাগতে পারে না? আচ্ছা তুমি ডাকলে কেন বলো তো? ও ডাকলাম কেন? হ্যাঁ। ডাকলাম একটি কারণে। কি কারণে? অনেকদিন ধরে আমার ছোট্টবেলার বন্ধুর বাড়ি যাইনি, হ্যাঁ। তাই আজকে ভেবেছি পটলকে সঙ্গে করে বন্ধুর বাড়ি যাব। কোথায় যাবে? কলিকাতা। ও মা, কলকাতা যাবে? আমিও যাব কলকাতাতে। তুমিও যাবে? হ্যাঁ, আমি কলকাতা দেখার কত শখ। তাই? হ্যাঁ গো। এই, কি বলছিস তুই রে? কিছু বলেনি বাড়তি। ওকে বাইরে বের করো। এই অত ছানাকে? এত বদমাশি কিসের? চুপ। চুপচাপ চুপচাপ। তুমিও যাবে? আমিও যাব। না গেলে হবে না? কেন? আমি গেলে কি তোমার কোনো অসুবিধা হবে? আমি তোমার বউ, আমি তোমার সঙ্গে যেতে পারি না বুঝি? না না না, ঠিক বলেছো, যেতে পারবে, কিন্তু আমি যদি আমার বউকে নিয়ে যাই তাহলে তো আমার জুয়া খেলা হবে না। বেশ, যখন তুমি যেতে চাইছো আমি নিয়ে যাব। তাই বুঝি? হ্যাঁ। বেশ, তাহলে যাব। যাবে? হ্যাঁ। তো গাড়ি ধরে ট্রেন ধরতে হবে ট্রেন? বেশ। তো অনেকটা রাস্তা যেতে হবে, এইভাবে যাবে রাস্তায়? তো কিভাবে যাব? একটু ওই তোমার মিষ্টি মুখে একটি গান বলো, গানের তোমার সুরে আমার সুরে। এই বয়স রস কম নেই, তুমি এবার গান শুনবে? কেন, আমার বয়স কি চলে গেছে? কি আর বলবো, বিয়ে হওয়া 15 বছর হয়ে গেল, এখনো বাচ্চা কাচ্চার মা হতে পারলাম না গো। হবে কি করে? মনের আশা আমার মনেই থাকলো, সব তোমার জন্য হয়েছে। আমার জন্যে? তোমার জন্য। এত করে করলাম আর তুমি বলছো আমার জন্যে? তোমাকে বিয়ে করে জীবনটা আমার শেষ হয়ে গেল, এই এই, কোনোদিন আমি সুখ পেলাম না। আই, এই হারামজাদাকে বলছি বাইরে যা, তুই সবসময় পেছনে পেছনে ঘুরছিস কেন? আই। শুনো, কি বললে? সুখ পেলে না? পাইনি তো। তাহলে সেই সুখটা আজকেই দেবো। বেশ, চলো চলো, অনেক দূরে পথ, তুমি যখন বলছো হ্যাঁ, স্টেশনে হেঁটে যেতে হবে, হেঁটে যেতে হবে। তারপরে রিক্সা ধরবো। রিক্সা ধরে? রিক্সা ধরে তো স্টেশনে যাবো কিনা? হ্যাঁ। বেশ, তো রিক্সার কাছে যাবো যতক্ষণ একটা গান বলছি। আলামপুর না গেলে তো রিক্সা পাওয়া যাবে না। হ্যাঁ। তাই আলামপুর গিয়ে রিক্সা ধরে যাবো। বেশ, মালদা। চলো তাহলে। তাহলে শুরু করো। আয়। রসের কথা কয়ে আমায় কদিন ভুলাবি, সত্যি করে কও আমায় বউ বানাবি, তোর বুকে আমি, আচ্ছা আচ্ছা, কি হচ্ছে? তোর বুকে আমি রাখিব মাথা, জুড়াইয়া দিব মনেরই ব্যথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, চল পটল, আয়। রসের কথা কয়ে আমায় কদিন ভুলাবি, আচ্ছা, আচ্ছা। সত্যি করে কও আমায় বউ বানাবি, রসের কথা কয়ে আমায় কদিন ভুলাবি, সত্যি করে কও আমায় বউ বানাবি, তোর বুকে আমি, তোর বুকে আমি, তোর বুকে আমি রাখিব মাথা, জুড়াইয়া দিব মনেরই ব্যথা, তোর বুকে আমি রাখিব মাথা, জুড়াইয়া দিব মনেরই ব্যথা। চলো তাড়াতাড়ি চলো।
নিলি এরি 8 বছর কাছে থেকে এখন গেলি দূরে চলন কামড় চালা গালা ভালো লাগে না চলন কামড় চালা গালা ভালো লাগে না দুষ্টু মুখের মিষ্টি মুখে কলির দিবানা তোর বুকে আমি তোর বুকে আমি তোর বুকে আমি রাখিব মাথা চুরাইয়া দিব মনের ব্যথা তোর বুকে আমি রাখিব মাথা চুরাইয়া দিব মনের ব্যথা জ্বালার জ্বালা জ্বালাই আমার জ্বালাই সারি অন্তরে তাই বুঝি? তুই মুখ ফুটে বন্ধু তোরে আচ্ছা আচ্ছা জ্বালার জ্বালা জ্বালাই আমার জ্বালাই সারাই অন্তরে স্বপ্নে দেখা মুখ ফুটে বন্ধু তোরে চলন বামন চলা গলা ভালো লাগে না চলন বামন চলা গলা ভালো লাগে না দুষ্ট মুখের মিষ্টি মুখে কলির দিবানা তোর বুকে আমি তোর বুকে আমি তোর বুকে আমি রাখিব মাথা জোড়াইয়া দিব মনের ব্যথা তোর বুকে আমি রাখিব মাথা জোড়াইয়া দিব মনের ব্যথা তোর বুকে আমি রাখিব মাথা জোড়াইয়া দিব মনের ব্যথা তোর বুকে আমি রাখিব মাথা জোড়াইয়া দিব মনের ব্যথা তবে যান বহুত দিন আগে বন্ধু এসেছিল আমাদের বাড়িতে ওই বরিশাল থেকে তাই হঠাৎ বন্ধু আমাকে চিঠি লিখে পাঠিয়েছে মনের আনন্দে নাকি আসবে বরিশাল থেকে আমার বাড়িতে জুয়ো খেলার জন্য তাই কোথায় প্রেম প্রেম আসি দাদা শোন ওই আমার ঝিঙাটাকে করলি চুরি গো ওই আমার ঝিঙাটাকে করলি চুরি ওই আমার ঝিঙাটাকে করলি চুরি গো ওই আমার ঝিঙাটাকে করলি চুরি ও তুই বেটি খাবি ও তুই জামাই খাবি ওই আমার ঝিঙাটাকে করলি চুরি গো আমার ঝিঙাটাকে করলি চুরি আমার ঝিঙাটাকে করলি চুরি গো আমার ঝিঙাটাকে করলি চুরি বলে আমি ঝিঙা বেড়া দিব ঝুড়ি 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 আমি মজা দেখাই দিব উজ্জ্বল দাস বলে ঝিঙার বেড়া দিয়ে দিব ঝিঙা ঝোড়ার মজা আমি এবার দেখাই দিব তুই জামাই খাবি বেটি খাবি তুই জামাই খাবি বেটি খাবি গো আমার ঝিঙাটাকে করলি চুরি গো আমার ঝিঙাটাকে করলি চুরি গো আমার ঝিঙাটাকে করলি চুরি আমার ঝিঙাটাকে করলি চুরি গো আমার ঝিঙাটাকে করলি চুরি ঝিঙা চুরি হয়ে গেছে ঝিঙ্গা চুরি হয়ে গেছে ঝিঙা চুরি হয়ে গেছে আচ্ছা বলতো এক ডাকে তোকে কোনোদিন পেলাম কেমন করে পাবে দাদা এই যে রোদের তাপমাত্রা এমনি গাছ বড় হয় না আর কার্তিক এসে ঝিঙা চুরি করে নিয়ে চলে গেছে কে নিয়ে গেল কার্তিক কার্তিক হ্যাঁ আমি দেখেছি কার্তিক চুরি করে নিয়ে গেছে হ্যাঁ ওর বাড়িতে হয়তো তরকারি ছিল না দরকারি ছিল না ওই জন্য চুরি করে নিয়ে গেছে আরে খবরটা মানে খবর কিছু রাখিস কি খবর দাদা আরে কথাটা হচ্ছে তুই যখন ছোট্ট ছিলিস একদম লেলকু মানে হ্যাঁ আচ্ছা আচ্ছা
সেই সময় সে সময় আমার এক বন্ধু, বন্ধু মানে ওর নাম হচ্ছে কালজুয়ারি। হ্যাঁ, কি করে? কালজুয়ারি কাল জোরে আমি কি করবো? বাড়ি হচ্ছে বরিশাল। বরিশা, বরিশাল বাংলাদেশ। বরিশা বাংলাদেশ। হ্যাঁ, আজকে চিঠি লিখে পাঠিয়েছে, হ্যাঁ, মনের আনন্দে আজকে আমাদের বাড়িতে জুয়ো খেলতে আসছে। জুয়া খেলতে। হ্যাঁ, তাহলে আমি কি করবো? আরে অনেক দিন হয়ে গেছে তো, হ্যাঁ। মানে হয়তো মনে হয় রাস্তা পথ ভুলে গেছে। ভুলে গেছি। তো তুই এক কাজ করতো, হ্যাঁ, তুই যা স্টেশনে গিয়ে হ্যাঁ। ওখান থেকে নিয়ে আয়। দাদা তোমার সত্যি মাথা খারাপ হয়ে গেছে, বয়স হয়ে গেছে ধীরে ধীরে, মাথাটাও খারাপ হয়ে গেছে। কেন কেন? আমি যখন ছোট ছিলাম, হ্যাঁ, তোমার বন্ধু দেখতে এখন কেমন হয়েছে না হয়েছে আমি কেমন করে চিনতে পারবো? আরে সেটা বলে দিচ্ছি আমি। আচ্ছা বলো। একটু মোটা করে আছে। মোটা করে আছে, হ্যাঁ, মানে রাবণের ভাই কুম্ভকর্ণ। ওরকমই হবে আশা করি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দেখতেও সে একদম। আচ্ছা, মানে হ্যান্ডশেক, হ্যাঁ, মানে এইভাবে। আর কথাটা শোন, হ্যাঁ, ব্যাগ থাকবে। বেগ থাকবে। হ্যাঁ, নাম কিন্তু তার কালজুয়ারি। কাল জুয়ারি। হ্যাঁ, হ্যাঁ, তুই যা স্টেশন থেকে নিয়ে আয়। বেশ। এই মাথা। এই তো ভুলে গেছিলাম এখন। দেখ। কথাটা শোন, হ্যাঁ, ওই স্টেশনে ঢুকতে গেলে হ্যাঁ। প্ল্যাটফর্ম টিকিট কাটতে হয়। প্ল্যাটফর্মের টিকিট কাটতে হয়, না হলে স্টেশনে ঢুকতে দিবে না? না, ধরে নেবে। আচ্ছা আচ্ছা। 2 টাকা দিয়ে প্ল্যাটফর্ম টিকিট করবি। হ্যাঁ, আর তারপর স্টেশনে ঢুকবি। বেশ। ঠিক আছে, এই রে 2 টাকাই দিলাম। বেশি লাগবে না, 2 টাকা দিয়ে যে কাজ হবে আমি জানি। হ্যাঁ, যা। আসি দাদা। দেখি কখন বন্ধু আসে। গো হাঁটতে হাঁটতে মনে হবে বাতের ব্যথা শুরু হয়ে গেল। আগে মাকে হাঁটতে হাঁটতে তোমার মাথা শুরু হয়ে আমি মুখ পড়া চলতে চলতে মানে হাঁটতে হাঁটতে বুঝতে পারিস না? হ্যাঁ, মাথা মাঝে গোবর ঢোকানো আছে। আমি বলছি হাঁটতে হাঁটতে দাঁড়াও, দাঁড়াও। আসবো তুমি কোথায় হাঁটলে বলো তো? শোনো না, একটা রিক্সা ডাকো, টোটো ডাকো। এখন স্টেশন কত দূরে? আচ্ছা, রিক্সা। রিক্সা না ডাকলে ডাক্তার স্টেশনে রিক্সা যাবো। ডাক্তার। ডাকবো? দেখো দেখো এই তো ট্রেন ঢুকে ভাই, গেল, রিক্সা ভাই, ট্রেন ঢুকে গেল, ট্রেন ঢুকে গেল, ট্রেন ঢুকে গেল। ওই রিক্সা ভাই। বাপরে বাপ, যত লোকজন বার হচ্ছে, কোনটা ছিনবো আর কোনটা ছাড়বো, কোনটা ছাড়বো, কোনটা ছাড়বো। এই শুন, আমরা তো হাওড়ায় পৌঁছে গেছি, কিন্তু বন্ধু তো বলেছিল, হ্যাঁ, কি বলেছিলে? আরে এই ওর ভাই না কে আছে, ভাইকে নিতে পাঠাবে। অনেক দিন ধরে আসিনি তো, বাড়িটা ঠিক মনে পড়ছে না কোথায় আছে। তাই আমি বন্ধুকে বলেছিলাম। আগো ট্রেন থেকে তো নামলাম, হ্যাঁ, এখন কি আমরা হেঁটে হেঁটে যাবো? না না, তাহলে? হেঁটে হেঁটে যেতে হবে। কিসে যাবো? না দেখি, আমাদের ট্রেন নিতে তো আসবে। হামলো দেখো, প্যাসেঞ্জার, কোন ভালো ভালো মোড়ে আছে আমি দেখছি দেখি। দেখছি দাঁড়াও। দেখ দেখ রিক্সা টোটো কি আছে দেখ, আমি অত হাঁটতে পারবো না। একটা পটল, এই পটল, এই উঠ, উঠ। কি ব্যাপার? বড়িটা দেখে কেমন লাগছে? ডুপ্লিকেট বুড়িটা, ডুপ্লিকেট আছে। তোর কপালে চোখ নাই, আর তোর মাথায় চোখ নেই? এই তুই জানিস আমি এ পাড়ার কে? এ পাড়ার দাদা। দাদা, একটা জুতা সেলাই করিস। জুতা সেলাই করছিস? এই দাঁড়াও, কি হয়েছে? জানেন না দাদা, এই রাস্তায় চলে গেলে চোখটা খুলে চলতে হবে। যে রাস্তাটা চলতে গেলে মাথা উঁচু করে চলতে হবে। এটা কি কে? হয়েছে? এটা কে? এটা হঠাৎ করে ধাক্কা দিল মুখে, ধাক করে লাফিয়ে পড়লো ব্যাঙের মতো কেমন কেমন। সুনীল মশাই, আপনার কি চোখ নেই? আমার চোখ নেই মানে চোরের মায়ের বড় গলা বলি আমি। এই দাঁড়ান দাঁড়ান, আপনি কি কাজ করেন? আমি কাজ নয়, আমি স্টেশনে এসেছি। কি করতে? আমার দাদা বলেছে কলকাতা থেকে আসছে বন্ধু জুয়ারি, কাল জুয়ারি, তাদেরকে আমি খুঁজছি, জানতো? তাহলে কি আমাদেরকে নিতে নিতে এসছে? জানি না গো। কি বললে? এই,
কি বললে তুমি? আরে মশাই গোসাই যা হবার হয়ে গেছে। আরে কি যেন কিছু আগে যে বললি স্টেশনে। আমার বন্ধু দাদার বন্ধুকে নিয়ে দিচ্ছি কাল জুয়ারিকে। আপনি ও শুনুন। তুমি কাল জোয়ারিকে চিনো? না আমি চিনি না, ছোটবেলা দেখেছিলাম, এখন অনেক মোটা হ্যান্ডসাম হয়ে গেছে, চিনতে পারি। তুমি যে চিনো না, হ্যাঁ তোমার দাদা পাঠালো এই স্টেশনে নিতে, হ্যাঁ তাহলে লোকটাকে কিভাবে চিনে নিয়ে যাবে? চিনে নেবো আমি। আমার একবার বললেই চিনে নেবে, আমাকে চিনে ভাগুর। আমার নাম হচ্ছে প্যাম। প্রেম প্যাম না প্যাম। ওই ভাজি কই শোনো শোনো, দেখতে পেয়েছো কাল জোয়ারিকে? না দেখছি ওটাই। আচ্ছা, বাবু মাথার তার কাটা জয় বুঝি আপনাকে তার চিনতে কাছে পারবেন আছে। এদিকে এদিকে, তুমি যাকে খুঁজছো হ্যাঁ সে হচ্ছে আমি। আমারও নাম হচ্ছে কাল জোয়ারি। বাপরে, আপনি হচ্ছেন কাল জুয়ারি? আর এটা তোমার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী। আর এটা কে? এটা আমার পটল মিস্ত্রি। স্ত্রী। এটা হচ্ছে আমাদের বাড়ির চাকর। চাকর। হুম, দেখছো না তাহলে? এই ব্যাগটা কই, ব্যাগটা নিয়ে থাক সঙ্গে, এক্ষুনি হারিয়ে যাবে। কত চালাক। চেষ্টা কর। শোনো, যখন বন্ধু তার ভাইকে নিতে পাঠিয়েছে, তাহলে যখন অনেকদিন পরে এসেছি, তোমাকে আমি হঠাৎ নিয়ে যাবো না বন্ধুর বাড়ি। শোনো, হ্যাঁ গো, বলো। ছোটবেলায় তো বন্ধু আমার খুব বদমাশ ছিল না, এখন যে কেমন ব্যবহার হয়েছে তা তো জানি না। হ্যাঁ তোমার মতো বউকে হঠাৎ করে নিয়ে যাব, বন্ধুর যে মনে কি জেগে যাবে ঠিক আছে, বলা তাহলে যাবে না। একটা হোটেলে রেখে আসো। হ্যাঁ। বড় হোটেলে, যেখানে সবকিছু ব্যবস্থা আছে। এই পটল, এই যে বড় হোটেলটা আছে না, ওখানে আমি কথা বলেছি, যা তোর গিন্নি মাকে ওখানে রেখাই যা। আসেন আসেন হোটেলে কি আমি হেঁটে হেঁটে যাবো অত দূর হোটেলে? তো এই রিক্সাওয়ালাকে ডাক, করে নিছি এই রিক্সাওয়ালাকে ডাক। আই রিস্কাওয়ালা একটাই তোর বাপও আসবে না। এই যে রিক্সাওয়ালা, এটাই তো রিক্সাওয়ালা। এত রিস্কাওয়ালা রিক্সাওয়ালা আমি নয়, এখানে রিক্সা ভাড়া পাওয়া যায়। দাদা রিক্সা ভাড়া পাওয়া যায়? আই পাওয়া যায় রিক্সা? পাওয়া যায় না? তো তোমরা রানীমা চিনি নাই এ ভাই, হ্যাঁ। তাহলে তুমি ধারে এই শোনো না, নাও। আমি দেখেছি তুমি তো রিক্সা চালাতে জানো। কোথায় তুমি দেখলে আমাকে? এর আগে এসেছিলাম, দেখেছি তুমি ছোট ছিলে আরো। একার পরে স্ট্যান্ড তুমি একটু পৌঁছে দাও ভাই, পৌঁছে দাও। বসো, রিক্সা ভাড়া নিয়েছি। বসো। নিচু বসবো? বস, সবাই বস। কিভাবে উঠবো? কাপড় চারো। এভাবেই? হ্যাঁ, কাপড় চারো। আর ভাই পরে আমি মানুষ বেশি চাপতে পারবো না। বস, সবাই বস। বাপু 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 এই রিক্সাওয়ালা, তুমি কিন্তু আস্তে চালাবে। আস্তে তোমাকে একটা কথা বলবো। বলো। তাহলে চলো। বলো আরে ও রিক্সাওয়ালা, তুই ধীরে ধীরে চালা। বলবো তোকে মনের কত জ্বালা। ওহো, আরে ও রিক্সাওয়ালা, তুই ধীরে ধীরে চালা। বলবো তোকে মনের কত জ্বালা। এ ভাই রিক্সা ধীরে চালাবে, ভয় লাগছে। ঘরে আমার নাই রে আপন মা, সদময় তো দুঃখ বোঝে না। বাপু বাপু তোর গায়ের রক্তি কালা, তাই লাগে আমায় ভালা। তোর গায়ের রক্তি কালা, তাই লাগে আমায় ভালা। বলবো তোকে মনের কত জ্বালা। ও রিক্সাওয়ালা, তুই ধীরে ধীরে চালা। বলবো তোকে মনের কত জ্বালা। এই যে এটা হোটেলের নাম হচ্ছে হিন্দুস্তান হোটেল। আচ্ছা, হিন্দুস্তান। কিন্তু এখানে খাওয়ার ব্যবস্থা আছে? আমাদের কাজল কোপারে হিন্দুস্তান হোটেল বিখ্যাত। আচ্ছা, এক প্লেট তরকারি দাম কত? কত আইটেমটা দেখলেই বুঝতে পারবে।
মা তাহলে আমি এই হোটেলে থাকবো। বেশ থেকে যাও। তাহলে তুমি ঢুকে যাও কি হোটেলে। করে ঢুকবো? তুমি দরদাম করো, কত নেবে না নেবে। আরে এভাবে দরদাম যাওয়া হয়ে যায়? গেছে। কি করে দরদাম হলো? দরদাম করেছি আমি আর বাবু মিলে, আপনি জানতো? হয়ে গেছে। ও দাদা, আপনার হোটেলের রুম ভাড়া কত? পেটে। 5 টাকা। পাঁচ এটা আবার টাকা কেমন নেবে। কথা রে ভাই? কেমন কথা কইছো ভাইয়া? কত ঠিক করে বলেন। আচ্ছা 1000 টাকা। আচ্ছা তাই হবে। বেশ, এই যে আমার বউ থাকছে, জানানি মা। আমি 1000 টাকা করেই দিব। ও বৌদি, তুমি যাও। তোমার রুম নাম্বার হচ্ছে 108 নাম্বার। এই এর আগে আসলাম তখন দিদি, এখন বৌদি। এখন দিনে দিনে দাদাটা বড় যে হচ্ছে। কোনো একটা বলবি। বেশ, ভাই যাও। দিদি নাহলে বৌদি। চলে চলে রানী আমি মা, তাহলে চলে। থাকছি। ঠিক আছে, চলো। তাহলে চলো চলো। এই মাথায় লে। আমাকে নিতে হবে। কে? আমি নিব। আমি বস রিকশায় সাইডে যাবি? রিস্কার উপরে চেপে আছি। मैं हूँ रिक्शा वाला, मैं हूँ रिक्शा वाला, मैं हूँ धर्मशाला, मैं हूँ रिक्शा वाला। मैं हूँ रिक्शा वाला, मैं हूँ धर्मशाला, मैं हूँ रिक्शा वाला, मैं हूँ धर्मशाला। एक रुपया में आना बाबू, 2 रुपया में जाना। एक रुपया में आना बाबू, 2 रुपया में जाना। मैं हूँ रिक्शा वाला, मैं हूँ धर्मशाला। কিছুই বুঝতে পারছি না, প্রেমকে পাঠিয়েছি কিন্তু এখনো পর্যন্ত আসছে না কেন? দেখি দেখি একটু কখন আসে। ও দাদা রে এসছে। এই, দাঁড়াও, বাইরে থাক। জানা শোনা নেই, হট করে ঢুকে থাক। এই প্রেম, কি দাদা? টাকা পয়সা আছে? একটা চাকর আছে, চাকর। চাকর আছে? চাকরের মাথায় শুধু টাকা 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 টাকার ব্যাগ। ওই চাকরের মাথায় শুধু টাকা? টাকা। এই শোন, হ্যাঁ যেই করে হোক হ্যাঁ, টাকা কিন্তু নিতেই হবে। নিতেই হবে। হ্যাঁ, কিন্তু কি করে জানিস? কি করে? কৌশল করব। কৌশল? আমরা 2 ভাই। আমরা 2 ভাই। হ্যাঁ, বাবার 10 বিঘা জমি, জমি জমিটা আছে। আছে। ওই জমির ভাগ আমি তোকে দিব না। তোর একটাও দাঁত থাকবে না। তোর একটাও দাঁত থাকবে না। থাকবে না? না। আরে খেপাই, এটা কৌশল। ও মানে ঝগড়া করব আর তোকে আমি এখান থেকে তাড়িয়ে দিব। আর ওদের হয়ে খেলে হ্যাঁ। আমরা ঠিক আছে। আমি বসলাম। ভাই দাদা ফচফচ গোস্বামী, নমস্কার বন্ধু। নমস্কার নমস্কার। নমস্কার। প্রেম, এখনো তুই এখানে দাঁড়িয়ে আছিস? যাব না, বেরিয়ে যা বলছি। যাব না। এটা বেরিয়ে- বাবার জমির এ ভাগ বন্ধু। আমি নেব। বেরিয়ে যা, তোর মুখ দেখবো না। বন্ধু তোর পায়খানা দেখবো কিন্তু মুখ দেখবো না। এদিকে এসো। কি হয়েছে? আরে আরে বলছি, আই প্রেম, যা বলছি, যা এখান থেকে। তোকে শেষ করে দেবো। যা 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 বলছি। যাব না, যা। যাব না। এই দাঁড়াও বন্ধু, দাঁড়াও, 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 দাঁড়াও। এত ঝগড়া করছো, কি হয়েছে? তেলি পনির খাচ্ছিস? আচ্ছা বন্ধু, তুমি বলো তো, ছোট থেকে লালন পালন করে আমি মানুষ করলাম, হ্যাঁ কতবার পায়খানা করলো আমার কলে। সত্য। হ্যাঁ, আর ওই এখন বলছে বাবার যে 10 বিঘা জমি, হ্যাঁ 10 বিঘা জমি। ওই জমির ভাগ চাইছে আমার কাছে। আচ্ছা কেমন করে পাবো? এই ব্যাপার। দাদা শোনাই দিকে আসো। এই,
আমরা বাপের দু ভাই, হ্যাঁ 2 ভাই 10 বিঘা জমি আছে। আছে। 2 ভাই সমান সমান করে পাবো 5 বিঘা করে। যদি দাদা না দেয় মালদা কোর্টে যাবো। দাঁড়াও দাঁড়াও, মালদা কোর্টে যাবে? যা আইন মতোই আমি নিয়ে আসবো। এ ভাই শোন, আমি বিচার করে দেবো। বিচার করবে? বন্ধু, হ্যাঁ, এটা তোমার ভুল হয়েছে। আমার ভুল হচ্ছে। যতই ভুল হোক আমি ওকে এই বাড়িতে রাখবো না, রাখবো শোনো না। বন্ধু, এত রাগ করাটা ভালো না। হ্যাঁ, যতই কিছু করুক তবুও তো তোমার ভাই। যদিও আমার ভাই হোক। কিন্তু বন্ধু, হ্যাঁ, এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না। কি? আমার সঙ্গে কথা বলতে বলতে আবার ভাইয়ের দিকে দেখিয়ে। আরে সেটা তো হবে প্রেম। জমির ভাগ নিব। আইন আছে, আইনের ভাগ আছে। চলে যা, চলে যা বলছি এখান থেকে। যাবো না। যত বড় আইন আছে তত বড় আইনের ভাগ আছে। বুঝলাম? শোনো বন্ধু, হ্যাঁ, অনেকদিন পরে আসলাম, হ্যাঁ। আর এসেই যদি এইভাবে কাজিয়া করে দেখি, হ্যাঁ, তাহলে মনটা কেমন লাগবে? কিন্তু বন্ধু আমি তো জুয়ো খেলবো ঠিক, কিন্তু ওই হারামজাদাকে আমি এক মুহূর্তের জন্য আমার বাড়িতে দেখবো না। ও, তুমি তার মানে রাখবে না? না, ওকে রাখবো না। ঠিক আছে, আমি বলছি। ভাই, নমস্কার। বিশেষ ঘোষণা, ঘোষণাটা মন দিয়ে শুনবেন। আপনারা কেউ বাড়ি যাবেন না, আমাদের আর আধা ঘন্টা গান আছে। তোমার দাদা যে বলেছে হ্যাঁ, তুমি জমি ভাগ পাবে না, এই পাবো কথা না। বলেছে? হ্যাঁ বলেছে। তুমি পাবে। পাবো। হ্যাঁ, তাহলে দাও। আরে দিব। দাদা এত ব্যস্ত কিসে? বাপের জমির ভাগ 5 বিঘা পাবো না? আরে পাবে। কিভাবে পাবো? তোমাকে তো রাখবে না বাড়িতে তোমার হ্যাঁ। দাদা। রাখবে না? তাহলে বলছি কি, আমি তো জুয়া খেলতে এসেছি, হ্যাঁ। তাহলে তুমি আমার দিকে শ্বাস। ও মানে তোমার হয়ে আমি গুটি চালবো? তোমার দাদার কাছ থেকে সবকিছু নিয়ে নেবো, জিতে যাবো, হ্যাঁ। আমি সেগুলো তোমাকে দিব। আচ্ছা কথা দাও 5 বিঘা দেবে? হ্যাঁ, কোনো ব্যাপার নেই ভাইয়া। কি হলো বন্ধু? হয়ে গেছে। কি? বললো তোমার ভাই হ্যাঁ, জমি ভাগ নিবেও না আর এই বাড়িতে থাকবেও না। থাকবে না তো এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে কেন? এটা হচ্ছে আমার দাদা। কি? দাদা? এটা হ্যাঁ। আমি তাহলে তোর দাদা নয়? তুমি বিনাশ। বেশ, ঠিক আছে। তাহলে বন্ধু, কি? যেটা আশা করে এসেছি হুম। জুয়া খেলার জন্য, হ্যাঁ, তাহলে জুয়া খেলতে হবে। জুয়া খেলবে? হ্যাঁ। ঠিক আছে। বাবু গুটি শুনো, বলো। জুয়া খেলবে তোমার দাদা। আমি তো জানি ওই কোন গুটি খেলবে। পাউডার তো আমার হাতে। হ্যাঁ, যেন বারবার আমারই দাম। হবেই, আমি আছি। মনে হয় না? তাহলে হ্যাঁ, যখন খেলবো জুয়া, দানি জানি। দানি দিতে হবে তো। তাহলে তুমি আগে বলো। এ পটল, বাবু এদিকে আয়। ব্যাগে যে টাকা আছে, এই টাকাগুলো দিয়ে জুয়া খেলবো এখন। আমার ব্যাগে কতগুলো আছে? 57 লাখ টাকা আছে। যদি জুয়াতে 57 লাখ টাকা এখানে দেই, তাহলে আরো 57 লাখ টাকা আমরা জিতবো। 57 লাখ টাকা হ্যাঁ, কত তাহলে দানে দানে রাখছি আমি। কতগুলো রাখেন না, অল্প অল্প করে রাখেন। দাঁড়া, এই যে দানে রাখ। এই যে আমার ব্যাগে ব্যাগ ভর্তি টাকা আছে, এখানে 57 লাখ টাকা আছে। 57 লাখ? হ্যাঁ, বেশ, ঠিক আছে। বিনিময়ে আমিও দেব 57 লাখ। বেশ, তাহলে শুরু হোক জুয়া আচ্ছা, খেলা। শুরু হোক। এই, তুমি কি নেবে রে? কি লাগবে? জিত না পোট? আয়। আমি কি নেব? হ্যাঁ, আমি চিজ। জিত নেবে তাহলে আমরা পোট। পট। আরে পটকা পটাং, চিত্ত চিত্তাং, 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 পটকা পটাং, চিত্ত চিত্তাং। পটাং পটাং পটাং। এটা কি হলো? বন্ধু, বুঝেছি, পাউডার কম ছিল। এবার পর্তুসের কাছ থেকে পাউডার নিয়ে দিব। ঠিক আছে, বন্ধু, এই দেখো কি আর বলবো বন্ধু, 57 লাখ টাকা আমি সত্যি। পেয়ে গেলাম। না, দরকার নাই। ওরে দারুণ হয়েছে। মাথা খারাপ হতে ধরলো। আচ্ছা, কতদিন ধরে ওই 57 লাখ টাকা আমি মানে জিতেছি, একেবারেই চলে গেল। না না, গিয়েছে তো গিয়েছে, চল যা, এখনো আছে আমার কাছে। মুক্তা কি? আরো খেলবো বন্ধু। তুমি আবার খেলবে? হ্যাঁ,
বিনিময়ে বিনিময়ে যে মালা, হিরে মুক্তের মালা। মানে মুক্তার মালা। হ্যাঁ। এই তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আই শুরু কর। এই, এদিকে এদিকে আসো। একবার হেরেছি, হ্যাঁ, এবার এমন ভাবে গুটি চালাবা। এবার আমরা জিত জিত। হ্যাঁ, তাহলে এদিকে এদিকে এদিকে। তাহলে আমার পর আরে আমাদের চিৎকার চিৎকার অট্ট পট্ট 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 চিৎকার চিৎকার অট্ট পট্ট। বন্ধু, কি ব্যাপারে? এ তো এরকম তো কথা ছিল না। বন্ধু, পাউডার মনে হয় কম হয়েছে। এবারও হেরে গেলাম বন্ধু। মুক্তার মালা। মালা নিবেই? হ্যাঁ অবশ্যই। বেশ, যখন হেরে গেছি দিতে তো হবেই। দেরি করে লাভ নেই। বাবু এই, আরে কি করবি? বলবো বল। আরে হেরে গেছি, এখন দিতে তো হবেই। অত কথা বলে লাভ নেই। করেন করেন এই পটল, কি ব্যাপার রে? আমি কত স্বপ্ন নিয়ে এসেছিলাম কলকাতার টাকা নিয়ে যাব, হ্যালো, আর 2 দান হলো, 2 দানে তো আমি হেরে গেছি। আচ্ছা বন্ধু, আর তো কিছু নাই। আর কিছু নেই। কি আছে? আমি বাংলাদেশ থেকে খালি খালি এসে শুধুমাত্র ওই সান্তানোর টাকা, হ্যাঁ, অত সহজে আমি হেরে যাব না বন্ধু। কি আছে? এই যে এই পোশাক দিয়ে আমি খেলবো। তার মানে শ্বাস প্রশ্বাস। হ্যাঁ, বেশ ঠিক আছে, তাহলে আবার খেলা শুরু হোক। শুরু হোক। এবার জিতা চাই, ভালো মতন জিততেই হবে। পাউডারটা এবার যেন পট না নেব, থাকে। তাহলে আমরা পট নেব। আমার থাকলো চিত আরে পটকা পটকা চিত চিত পটকা পটকা চিত চিত পটকা পটকা চিত চিত পটকা পটকা চিত চিত পটকা পটকা চিত চিত। পটাং 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 পটাং। আর প্রেম, তোকে 5 টাকা দেবো। 5 টাকা খোল। এক প্যাকেট খই নিয়ে নিতাম। হ্যাঁ ও, খাইনি আমাকে দিতে হবে। বলছি বন্ধু, হ্যাঁ, টাকা জিতলা, এই যে আমার হিরে মুক্তার মালা পেয়েছো, হ্যাঁ। এই দান যখন হেরে গেছি, তো বলছি এই পোশাক না কিনলে হবে না। এই তুই আমার কে? তাহলে তুই আমার শরীর থেকে পোশাক খুলছিস? পয়সা দেবো। খাইনি খাওয়ার টাকা দিবে। বল, আবার দেরি করছে। আর প্রেম, তোকে যে বললাম 5 টাকা দিব তোকে। এই তো খুলছে তো। আর তুই খোল না। আরে খুলো না কিছুটা, তারপর নিচেটা খুলছে। সব দায়িত্ব আছে। বল, দেরি হচ্ছে। আরে খোলো তো। আর মশাই খুলে দেবো। গাড়া গাড়া করলে হবে না। গাড়ালে হবে না, সব কথা আছে। বাথরুমে পরিষ্কার, গেটের বাইরে থাকবে। খাবে কোথায়? বাথরুম পরিষ্কার করতে হবে। দাদা, কিরে, তাইলে যখন সব দিয়েছে, হ্যাঁ। একটা জিনিস বাকি আছে। ছাড়বো কেন? কাল জুয়ারি যেভাবে কথা দিয়েছে, সেইভাবে নেব। দাঁড়াও। আয় দাঁড়া 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 দাঁড়া। সবে তো দিয়েছি, এটা যদি দিয়ে দেই আমি, তাহলে যে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আচ্ছা বন্ধু, প্রচুর বাধা পড়েলে তাহলে তার মানে খেলা শেষ। সত্যি বন্ধু, সবে কিছু তো হেরে গেলাম, কি করি কি করি। না মশাই, এদিকে আসে। কি হলো? আপনার সাথে ওটা কে ছিল? ওটা আমার বউ। বউ মানে লক্ষ্মী? হ্যাঁ। মাথা খারাপ। লক্ষ্মী দিয়ে লক্ষ্মী টানো। ঠিক ঠিক কথা, লক্ষ্মী দিয়ে লক্ষ্মী টানতে হয়। হ্যাঁ। তাহলে আমার বউকে আর এই পটলকে দানে রেখে, মা বাবা একসাথেই চালু। ঠিক আছে। তাহলে বন্ধু, হ্যাঁ, তুমি মনে মনে কি ভাবছো? খেলা শেষ। কেন? কেন, আর কি আছে? ও আমার কিছু নেই,
কি আছে? আছে আছে বন্ধু, কি আছে? তোমার বন্ধান। তাই নাকি? মানে ও। লক্ষ্মী দিয়ে লক্ষ্মী টানবে। আচ্ছা হবে, চলবে ঠিক আছে, চলবে। তাহলে তুমি কি নেবে? হ্যাঁ, এবার হ্যাঁ? এবার চিত নেবো। তাহলে আমরা এবার ভোট নেবো। ভোট মানে হচ্ছে জয়। জয়। লক্ষ্মী দিয়ে লক্ষ্মী টানতে হবে। লক্ষ্মীর যদি ভোট থাকে আমি কি করবো? হ্যাঁ, আর শুরু করো। হ্যাঁ, পটকা পটান, চিত্তে চিত্তা, পটকা পটান, চিত্তে চিত্তা, পটকা পটান, চিত্তে চিত্তা, পটকা পটান, চিত্তে চিত্তা, পটকা পটান। চিত্তে চিত্তা। ওই আমার বহুদিনের পরে বন্ধু এসেছে, দিন যাবে ভালো ভাবে। কি বলছো বন্ধু তুমি? আমার বহুদিনের পরে বন্ধু এসেছে, দিন যাবে ভালো ভাবে। আমার এই! পটল, কি হলো বলতো? বলিও হে জুয়ারে, বাঁধিয়া কাটারি ডুবে মরো গঙ্গা জলে। এ কি বলছো বন্ধু তুমি? হ্যাঁ, বলিও হে জুয়ারে, বাঁধিয়া কাটারি ডুবে মরো গঙ্গা জলে। আমার বহুদিনের পরে বন্ধু এসেছে, দিন যাবে ভালো ভাবে। আমার বহুদিনের পরে বন্ধু এসেছে, দিন যাবে ভালো ভাবে। পটল, আজ জুয়া খেলতে এসে সবকিছু আমি হেরে গেছি। নিজের দোষ। শোনো বন্ধু, বলো। জুয়োতে তো এক এক করে সবকিছু হেরেই গেলে, হ্যাঁ, শেষ জীবন তোমাকে ওই গলায় কলস বেঁধে গঙ্গায় ডুবে মরতেই সত্যই হবে। বলেছো বন্ধু। কিন্তু তার আগে তোমায় একটা কাজ করতে হবে। কি কাজ? ওই যে লক্ষ্মী দিয়ে লক্ষ্মী টেনে নিয়ে আসে, হ্যাঁ, তার মানে তোমার বউকে আনতে হবে। বেশ, যদি তাই হয় তাহলে আমি যাচ্ছি। বেশ, আমি আমার বউকে এনে হ্যাঁ। তারপরে আমি গলায় কলস বেঁধে আমি জল ঠিক ডুবে আছে, মরবো। ঠিক আছে, তুমি যাও। আর পটল, প্রেম, বলো দাদা। যেহেতু এবার- জানে তোর গিন্নি মাকে রেখেছি আমি, আমাকে তো দিতেই হবে। তো চল। ঠেকিটা গলিয়ে যাও, এই ঠেকি রাখা যাবে না বাড়িতে। কই নিয়ে আর বিড়ি খাই শেষ করছে। শোন প্রেম, বলো দেখি দেখি কখন নিয়ে আসে। ওই তো। আয় আয়। সে কি, অনেকে বিলম্ব হয়ে গেল, কই এখনো তো এলো না। তাহলে বন্ধুর বাড়ি থেকে কতক্ষণ যে হোটেলের অপেক্ষা করব, যাই একটু বিশ্রাম করি। ও বাবা, ওই। বাবু, দুঃখ লাগছে। এই বলবি না কি আমি জোয়াতে হেরে গেছি? তাহলে কি বলবো? আর মেলার কথা বলবি। ও, বন্ধুর বাড়ির ওইখানে মেলা লেগেছে, রথের মেলা। যাত্রা পঞ্চরস। না না, রথের মেলা। ও রথের মেলা। তো বন্ধু আমাদেরকে এখানে মানে তোর গিন্নিমাকে নিতে আসতে বলেছি বলে এসেছি, আর তোর গিন্নিমাকে সঙ্গে করে নিয়ে যাবো বন্ধুর বাড়ি। ঠিক আছে। কই গো? কে? আমি যাবো। ও তুমি এসেছো? এসেছি। কি কাণ্ড গো, কেন? তোমার সানগ্লাস কই, হাতে ঘড়ি নেই, শার্ট প্যান্ট আর বলো না। কিচ্ছু নেই। কি হলো? আরে গরমের দিন তো, হ্যাঁ, সেই জন্য সবকিছু করলে তোমাকে মানে নিতে এসেছি। এইভাবে তো তুমি আসবে না, নিশ্চয়ই অন্য কোনো কারণ ঘটেছে। এত বড় মিথ্যা কথাটা বলতে পারলে? মিথ্যা কথা না বললে, তোর গিন্নিমাকে সত্যি কথা বললে যে ধরা পড়ে যাবো। একেবারে।
হ্যাঁ গো, শোনো দিকে শোনো, তুমি সত্যি কথা বলছো তো? আর সত্যি বলে পটল, এই বলতো আমরা যে এসেছি হ্যাঁ। আমার কিছু হয়েছে? না না কিছু আমার হয়নি, মন বলছে কিছু হয়নি। এই কলকাতার অলি গলিতে তো অনেক ড্রেন, মনে হয় তুমি ড্রেনে ঢাকনা ভেঙে নিচে পড়ে গেছিলে না? সঠিক কথা। তুমি সত্যি কথাটাই ধরেছো। কাপড়গুলো দোকানে পরিষ্কার করতে দিয়ে এসেছো। হ্যাঁ। ও মা, তো বলছি কি, বলো। মানে বন্ধুর বাড়িতে, এই শুনো শুনো, বন্ধুর বাড়ির এই গ্রামে রথের মেলা লেগেছে। রথের মেলা? তো ওই বন্ধু আমাকে পাঠালো তোমাকে নিতে। তো আসার সময় আমি ড্রেনে পড়ে আমার সব কাপড় গেল নোংরা হয়ে। রথের মেলা, তাহলে তো ওখানে জগন্নাথের মূর্তি উঠেছে। হ্যাঁ, আর আগো। জগন্নাথের মূর্তি উঠবেই তো, কেননা জগন্নাথ হচ্ছে এই রথের মেলায় মনে হয় খুব জাগ্রত দেবতা, তাই না? জাগ্রত। তাই চলো বন্ধুর বাড়ি। আমাকে নিয়ে চলো না, ওই দেবতার মন্দিরে গিয়ে যদি কিছু মানত করে আমাদের ছেলে পিলে হয়। হ্যাঁ, নিয়ে সত্যি- চলো। সত্যি বলেছো। তাহলে তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি বরণ ডালা সাজিয়ে নিয়ে আসছি। বরণ ডালা? মানে ডালা দেব মন্দিরে, ওটা সাজিয়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যালো হ্যালো, চলো চলো, এই দিনই চলে এসো, এসো। দাঁড়া, দাঁড়া, চলো। দাঁড়া, তাই আমরা দুই ভাই সর্বেশ্ব বলরাম আর ঠুটা জগন্নাথ দাদা, আর প্রেম এখানে তো। আমরাও হঠাৎ করে প্রতিমা কোথায় পাবো? আরে এত তাড়াতাড়ি দিতে পারে নাকি? নিপেন স্যার বাড়ি চলে যাবো। আরে নিপেন সার কাজ তো ওরকমই। খেটা মানে খেটা। হ্যাঁ, কথাটা হচ্ছে দেখতো রে আমাকে কেমন লাগে, মানে আমি সর্বেশ্ব বলরাম, দেখবি কেমন? হ্যাঁ গো, চলো চলো চলো, এই তো। আর কত দূরে? আরে আরে একটু গেলে পেয়ে যাবো। বেশ। ছবি ভালো, গান পাঠে, কিন্তু ওই যে নাম মান নাই। কেমন লাগছে তাই তো? ভালো লাগছে না, একটু কমটা এইভাবে থাকে। ও আচ্ছা, ওটা হয়ে যাবে। আর এদিকে আয় তো, তুই হবি ঠুটো জগন্নাথ। স্বয়ং ঠাকুর, চিনতে পারবে না। এটাই বুঝি ভালো হবে। আচ্ছা দেখ, মনে হয় চলে আসছে। চলো গো, চলো চলো চলো। কই রে পটল, নে নে নে, উলুদে উলুদে মন্দিরে প্রবেশ করছি। বাপরে এত ভিড়, তাদের সরে সরে যেতে দিন আমাদেরকে। এই দেখো এটাই জগন্নাথ। মন্দির। ও মা, মনে হয় খুব জাগ্রত দেবতা না গো? হ্যাঁ, একেবারে জাগ্রত দেবতা। আমি বরং পুজো শুরু করি। তোমার মনে যে আশা আছে, তুমি সেগুলো যদি চাও তোমার আশা পূর্ণ হবে। বেশ, তাহলে তুমি পুজো করো, তো আমি মন্দিরে বাইরে থেকে আসছি, কেমন? বাইরে যাবি? হ্যাঁ। তাড়াতাড়ি আসিও। বেশ। এই পটল, ওখানে বস, পুজো শুরু করবো আমি এখন। প্রদীপটা জ্বালা, প্রদীপটা জ্বালা। ওগো ওগো ঠাকুর, আমার মনের খুব আশা, আমার ছেলে পেলে কিচ্ছু হয় না, তাই আমি আজ ভোগের ডালা সাজিয়ে নিচ্ছি। এই ভোগ গ্রহণ করে তোমরা আমাকে বর দিও, কেমন? বর দিও। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোরে হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মনে হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি।
তোমার মনোবাসী ঘন 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 সকলি কাকের মাঝে তোমাকে যে দনি সকলি কাকের মাঝে তোমাকে যে দনি থেকো মনে হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি করুণার সাগর তুমি ও করুণাময় তোমার কৃপা শুধু চাই গো দয়াময় করুণার সাগর তুমি ও করুণাময় তোমার কৃপা শুধু চাই গো দয়াময় ঘন 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 চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি থেকো মনে হৃদয়েতে বাবু সদা তুমি প্রভু সদা তুমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি থেকো মনে হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি প্রভু সদা তুমি ওগো ঠাকুর এতদিন ওই জমি পেলাম বাড়ি পেলাম স্বামী পেলাম জানো ঠাকুর কি পাইনি কি পাওনি মা? মা কে বললো পটল কে জানি দেখেছিস আমি জানতাম ঠাকুরগুলা বললো মনে হয়। আমি জানতাম জাগ্রত ঠাকুর দেখ দেখ কেউ দেখছে না কি আবার দেখ ওদিকে দেখিস কি পাইনি জানো ঠাকুর ভালো আমি যে নারী হয়ে কুলে জন্ম নিয়েছি এখন আমি মা হতে পারলাম না ও তোমার বাচ্চার দরকার। তুমি বলো আমার কি মা হওয়ার মনে আশা বাসনা কিছু নেই তুমি সন্তান নেবে? আমি সন্তান চাই গো মাসে মাসে নেবে না সপ্তাহে সপ্তাহে নেবে না বছরে বছরে সন্তান নেবে? আমি কি ছাগল গরু না পশু পাখি যে মাসে মাসে আমি বাচ্চা নিব? তাহলে কোনটা নেবে তুমি? মানুষের বাচ্চা যেমন বছরে বছরে হয় আমি বছরে নেব। বেশ 10 মাস 10 দিন তোমার পেটে হবে, কোনো ব্যাপার না। একটা দিলেই হবে, বেশি লাগবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে নে নে পটল প্রণাম কর তখন থেকে বলছি প্রণাম কর মন্দিরের সামনে প্রণাম করিসনি। ঠাকুর মনে আশা পূর্ণ করো ঠাকুর। এমা ঠাকুর কোথায় গেল? এই যে ঠাকুর তোমার পিছনে। হ্যাঁ এটা কি হলো? আমরা তো ঠাকুর নয়, তোমরা কি? আমরা বিস্কুট কলা খাওয়ার ঠাকুর। কলা খাওয়া ঠাকুর মানে? আমরা আসল ঠাকুর নয়। পটল কি বলছে কি রে? কে জানি রানী এ মা আমার তো ভয় করছে। তোমরা ঠাকুর নও তোমরা? না 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 না, আচ্ছা তুমি যে এতক্ষণ ধরে পুজো করছো হ্যাঁ তুমি কি বুঝতে পারো না যে আমরা আসল ঠাকুর নয়? এরা আমরা হচ্ছে বিস্কুট খাওয়ার জগ, কলা খাওয়ার জগ। তোমাদের হাতে যে বাসি ছিল বাসি নয় ওটা, ওইটা হচ্ছে হ্যালো বলা ফুক না করলে। তোমরা যে আশীর্বাদ দিলে আমার 1 বছরের মধ্যে আমার সন্তান হবে। শোনো, ওগুলো ছেড়ে দাও। ছেড়ে দিব? কথাটা হচ্ছে আমাদের 2 ভাইয়ের মনের আশা পূর্ণ করতে হবে তোমাকে। কি হ্যাঁ, মনে আশা পূর্ণ করবো মানে? তোমার স্বামী জুয়াতে সব হেরেছে, তোমাকেও হেরেছে, হ্যাঁ। পটলকে হেরেছে, তাই আমাদের 2 ভাইয়ের মনের ইচ্ছা। আমাকে ছেড়ে দাও, আমি মনের আশা পূর্ণ করতে পারবো না। ওরে বাবা রে, পটল আমাকে বাঁচা তুই। ভয় খেয়ে গেছে। এইভাবে করলে হবে না। হ্যাঁ, আমি পারবো না
জোর করে চেষ্টা করব। আজ আমরা দু ভাই বোন আশা করবো না পটল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের মনাসা পূর্ণ করতে পারবো না। আমাদের দু ভাইয়ের আশা ইচ্ছা ও মা পূরণ গো করো। মা, আমাকে বাঁচাও, কে কথায় আছো গো? ভয় খেয়ে গেছে। সেটা নয়। তোমাদের লজ্জা করে না? দেখছো আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, দাঁড়াও, দাঁড়াও, শোনো। দাঁড়াও। কথাটা হচ্ছে তোমার স্বামী তোমাকে জুয়োতে হেরে গেছে, তাই আমাদের মনের আশা মানে আমরা দু ভাই, আমাদের বোন বলে কেউ নেই। হ্যাঁ, তাই তুমি যদি আমাকে দাদা বলে মানে সান্ত্বনা দাও, তাহলে আমাদের মনের আশা পূর্ণ হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা বাপের তো দু ভাই, আমাদের বোন দিদি কেউ নেই, তাই তোমাকে আমরা বোন করতে চাই। আর মিশামিশি ভাই করে কি থেকে কি ভেবেছি পটল, দেখ দেখ দেখ, ওরা আমাকে আচ্ছা। বোন বানাতে চেয়েছে আর আমি কি ভেবে বসে আছি। শোনো বোন, আচ্ছা তোমাকে মানে বেশি কিছু কাজ করতে হবে না। হ্যাঁ। প্রত্যেকদিন আমরা মন্দিরে পুজো করি দু ভাই, তাই ফুল বাগান থেকে ফুল ভেঙে নিয়ে আসবে তুমি, আর আমরা দু ভাই বসে আর ওই মরা জুয়াতে হেরে গিয়ে তোমাদের কাছে আমাকে দিয়ে গেছে না, মেনে বিক্রি করেছে। হ্যাঁ। না, বোন আমাদের রান্না করবে, কিন্তু হ্যাঁ। বোনের নাম কি? আরে জিজ্ঞেস কর। তোমার নাম কি বলো? আমার নাম সরলা। এই সরলা মরলা কল্পনা কিচ্ছু চলবে না। তাহলে তুমি আমার নতুন নাম দাও। আজ থেকে তোমাকে কুড়িয়ে পেয়েছি, আজ থেকে তোমার নাম হচ্ছে কুড়ানি। কি এটা নাম ভালো না, এত ভালো নাম সুন্দর দাও। নাম, এত সুন্দর নাম সরলা, আর তুই আজকে নাম রাখছিস কুড়ানি। তাহলে আলো, আলোর মতন দেখতে, তাহলে আমরা আলো বলবো। এটা একটা আর কথা। পটলের নাম? পটলের নাম এদিকাই, তুমি রান্না করো। বেশ, আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ, এই, 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 চল 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 চল। যাও। দাদা এর কাজ কি জানো? কিরে? আমরা পায়খানা করব, হ্যাঁ এসব মুখে নিয়ে জল ঢালবে। হ্যাঁ, এটা একটা কাজ হলো। কেন? না হলে বাড়িতে খেতে দিব না, পনিরের হ্যাঁ। তরকারি। বসে থাকবি। আই 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 আই। তাই তো আমি আজ জুয়ারি হয়ে এক এক করে সবে কিছু হেরে গেছি, সবে আমার সর্বনাশ হয়ে গেছি। তাই তো আমি এই জীবনকে আর বেঁচে রাখবো না। আমি ওই গঙ্গার জলে আমি ডুবে মারা যাব। ডুবিলাম গো, ডুবিলাম গো। ডুবে মরো না গো, ডুবে মরো না। এ কি, আমি ডুবতে চাইছি, কে যেন আমায় বাধা দিচ্ছে, বলছে তুমি ডুবে মরো না। না, আমাকে যে মরতে হবে। ডুবিলাম গো, ডুবিলাম গো। ডুবে মরো না গো, ডুবে মরো না। কে কে আমায় বাধা দিচ্ছে? কে তুমি? কেন বা আমাকে বাধা দিচ্ছ? এই গঙ্গার জলে ডুবতে দিচ্ছ না তুমি। আত্মহত্যা মহাপাপ, এই কথা কি তুমি জানো না? জানি, জানি আত্মহত্যা মহাপাপ। তবে কেন এই অগাধ সাগর চলে নিজের প্রাণকে বিসর্জন করার জন্য? এই প্রাণকে বিসর্জন না দেওয়া অব্দি আমি শান্তি পাবো না, কারণ আমি যে সর্বহারা হয়েছি। সর্বহারা? হ্যাঁ, এমন কি হয়েছে? আমি এক জুয়ারি, কাল জুয়ারি আমার নাম। তাই জুয়া খেলতে গিয়ে টাকা পয়সা সবই কিছু হারিয়েছি। আমার বউকে আমি দানে রেখে দিয়েছিলাম, আমার বউকে আমি হেরে। তাই বুঝি? তার জন্য তুমি নিজের প্রাণকে বিসর্জন করতে হ্যাঁ। ওগো, আর যে তোমায় নিজের প্রাণকে বিসর্জন করতে দেবে না। কেন? জানো গো, আমি তোমায় একখানা করি দেব, করি? আর সেই করি নিয়ে পুনর্বার জুয়া খেলতে গেলে সেখানে সেই খেলায় না না না, সমস্ত কিছু ফিরিয়ে পাবে তুমি। এ বিশ্বাস হচ্ছে না। কেন গো? তুমি আমায় করি দেবে, করি নিয়ে যদি আমি জুয়া খেলি, আমি আমারই সব কিছু ফিরে পাবো। সমস্ত কিছু ফিরিয়ে পাবে, কিন্তু আচ্ছা, তুমি আমার উপরে এত দয়া কেন করছো? দয়া নয় গো, মানুষের উপকার
মানুষ সেই একমাত্র পরাণ। তাই তো আমি এইভাবে, তুমি যদি এই অকুল সাগরে নিজের প্রাণকে বিসর্জন করো, হ্যাঁ, আমি নারী হয়ে এই অকুলের সাগরে ভেসে যাচ্ছি, কি করে আমি সহ্য করবো দেখি? কিন্তু তুমি এই অকুল সাগরে ভেসে যাচ্ছ কেন? আমার আমি তো কিছু বুঝতে পারি না। আর তোমার ওই বক্ষে সেটি কি? আমার প্রাণপতি গো, প্রাণপতি? কি হয়েছিল তোমার প্রাণপতি? লোহার বাসরে ঘরে পদ্মার কালিনাগিনীর অংশের মৃত্যু হয়েছে। তাই ভেসে চলেছি, যাবো আমি দেবতা নগরী, দেবতা নগরী। স্বামীর প্রাণ ফেরানোর জন্য। বেশ, তাই যেতে হয়। তোমারই করে নিয়ে যদি আমি সবই কিছু ফিরে পাই, তুমিও পাবে, তুমিও পাবে তোমার প্রাণপতি জীবন। বেশ, তবে এই করি নিয়ে খেলতে গেলে কিছু মন্ত্র জপ করতে হবে তোমার। এমন কি মন্ত্র জপ করতে হবে বলো? প্রথমে বলবে জয় মা মানসা, জয় মা মনসা, তারপরে বলবে জয় মা বিশ্বহরি, জয় মা বিশ্বহরি। তারপরে বলবে জয় মা পদ্মাবতী। বেশ, তিন দান, তিনটি মনসার নাম জপ করলে পরে হ্যাঁ, তুমি যে সমস্ত কিছু ওই জুয়া খেলায় পরাজয় হয়েছে সমস্ত কিছু পুনর্বার ফিরিয়ে পাবে। তাই যেতে হয়। আমি তোমার কথা মতোই সে মায়ের নাম স্মরণ করে আমি জুয়া খেলবো। বেশ, আর যখন ওই করি নিয়ে যাচ্ছি, যখন খেলা সমাপ্তি হবে হ্যাঁ হ্যাঁ, পুনর্বার আমাকে ফিরিয়ে দিয়ে যাবে। বেশ বেশ, আমি ফিরে যাব, তুমি এই জায়গায় থাকবে। বেশ। কেমন? তাই তো জুয়ারিকে আমি কথা দিলাম, যতক্ষণ না আসবে আমি এই ঘাট ছেড়ে কোথাও যাব না। তাই এই ঘাটের মাঝে আমি চুক্তি করি বসে। প্রেম, ও প্রেম, আরে